বিছানা, উপরেতে বাঁশের ছালি, সেই ঘর হবে ঠিকানা। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هذا نذير من النذر الأولى এই ঝালকুড়ির ঈদগাহ মাঠের একটা সুনাম আছে সারা বিশ্বে, সারা বাংলাদেশ জানে যে ঝালকুড়ি ঈদগাহ মাঠের মানুষের আওয়াজে দম আছে। ঠিক আছে, এরকম নারায়ণগঞ্জের মানুষ, আবার ঝালকুড়ি ঈদগাহের মানুষ, আবার আশিকে রাসূল। একবার চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ ধরে রাখার দরকার আছে না নাই? হাযা নাযীরুম মিনান নুযুরিল উলা আসিফাতিল আসিফা লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা। وأيضا قال الله تعالى في مكان آخر فكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. وقال النبي صلى الله عليه وسلم يوم يبعث كل عبد على ما مات عليه. وأيضا قال النبي صلى الله عليه وسلم حياتي خير لكم تحدثون ونحدث لكم ومماتي خير لكم تورد علي أعمالكم فما رأيت من خير حمدت الله لكم وما رأيت غير ذلك أستغفرت الله لكم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين المكين كريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لكبي يا مكي يا مدني يا مطلبي. যার যার কণ্ঠে মা বলে ডাক দেওয়ার মতো আওয়াজ আছে, বাবা বলে উচ্চারণ করার মতো শক্তি আছে, একবার ব্যক্ত কণ্ঠে মুহাব্বতের আওয়াজে চিৎকার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, ইয়া নূরাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। বলেন মদিনা যাবেন কিনা? মদিনা যেতে চান কি চান না? যারা মদিনা যাবে, যাদের দিলে মদিনার মহব্বত আছে, এই ধরনের প্যান্ডেলে অনেক মানুষের মদিনার টিকিট, মদিনাতুল মুনাওয়ারার টিকিট কনফার্ম হয়ে যায়, থেকে চাইলেই পাওয়া যায়। ঠিক কিনা জোরে বলো। ট্রাভেল এজেন্সি শুধু একটা নিয়ম মেনটেন করে, মূলত মদিনাতুল মুনাওয়ারার টিকিট ইস্যু হয় আমার নবীর রওজা থেকে। ঠিক কিনা জোরে বলো। মদিনাতুল মুনাওয়ারা যাবেন, তারা সবাই মিলে মুহাব্বতে চিৎকার দিয়ে করতে থাকবেন। আর যারা জীবনে যাবেন না, ঝালকুড়িতে আজীবন থাকি যাবেন, তাদের আওয়াজ করারও দরকার নাই, করারও দরকার নাই। ঠিক কিনা জোরে বলে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ
আওয়াজ করে পড়ার জন্য আমার পাশে লা ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল या हबीबल्लाह मेरी उल्फत मदीने से यूं ही नहीं मेरी उल्फत मदीने से यूं ही नहीं मेरे आका का रोज़ा मदीने में है या रसूल या रसूल या हबीब अर्श आज़म से जिसकी बड़ी शान है मुस्तफा जिसकी पहचान है रोज़ाए मुस्तफा जिसकी पहचान है जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं যার সমান হবে এমন শহর পৃথিবীতে নাই যার কাছাকাছি এমন গ্রাম পৃথিবীতে নাই এমন একটা গ্রাম আছে ওই মদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ভালোবাসা মদিনার জন্য শুধু শুধু নয় আমার নবীজির রওজাটা ওই মদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরো মহব্বতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বারবার কেন মদিনার দিকে ছুটে যাব না আমার জানার প্রাণ সব তো ওই মদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ फिर मुझे मौत का कोई खतरा ना हो मौत का जिंदगी की भी परवाह न हो मौत का जिंदगी की भी परवाह न हो তারপরে যদি মরণ আসে কোনো চিন্তা নাই মরণ কি এই দুনিয়াদারির কোনো পরোয়া নাই আমার নবী যদি একবার এসে আমাকে বলে দয়াল নবী যদি স্বপ্নে এসে আমাকে বলে তোর জীবন মরণ সব তো ওই মদিনায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
ঐতিহ্যবাহী কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় জালকুড়ি যুব সমাজের উদ্যোগে আজিম শান এই নুরানি মাহফিলের সম্মানিত আলোচক বৃন্দ, বিশেষ করে হাফিজ কারি মৌলানা মুফতি মোহাম্মদ হিলাল উদ্দিন আল আবিদি সাহেব কেবলা, আলহাজ মৌলানা মুফতি জসিম উদ্দিন চাঁদপুরি সাহেব, হযরত মৌলানা শাহ মোহাম্মদ সৈফুল্লাহ আমজাদি সাহেব, হাফিজ শেখ মোহাম্মদ হাবিবুর রহমান তন্বীর সহ স্টেজের ডানে বামে সামনে পিছিয়ে মুরব্বী বাবারা, তরুণ যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদা করছি যে